আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে কোনো প্রকার আইসক্রিম মেকার ছাড়াই মাত্র 3টি উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আরও নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি মিক্সিং বোলে অ্যাড করছি 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপিং ক্রিম। এবার এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। অবশ্যই ভালো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করবেন। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটি মিডিয়াম পিক্স ফর্মে চলে আসে। বিট করতে করতে যখন আমাদের হুইপিং ক্রিমটা এরকম মিডিয়াম পিক্স ফর্মে চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আপনাদের মধ্যে কেউ হয়তো প্রশ্ন করতে পারেন এখানে কনডেন্সড মিল্কের পরিবর্তে অন্য কিছু ইউজ করা যাবে কিনা। তাদের জন্য আমার উত্তর হবে না, আজকের রেসিপিতে আপনাদেরকে কনডেন্সড মিল্কটাই ইউজ করতে হবে। আবারও বিট করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না সব কিছু ভালোভাবে মিশে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সব কিছু ভালোভাবে মিশে গেছে আর আমাদের আইসক্রিমের জন্য মিক্সচারটা এখন একদম রেডি। আপনারা কেউ যদি কনডেন্সড মিল্ক ছাড়া আইসক্রিমের রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব রেসিপিটা অ্যাড করে দিতে। এবার এই আইসক্রিম মিক্সচারটিকে আমি একটি এয়ারটাইট বক্সে ঢেলে নিচ্ছি। উপরের দিকটা যতটুকু সম্ভব আমি সমান করে নিয়েছি। এবার বক্সটাকে ঢেকে দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব, অথবা আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আইসক্রিমটা ভালোভাবে জমে যাচ্ছে। চলে আসলাম একদিন পর। দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।